দুটি মনে একই আশা আশা মিটাইলে প্রেম পিপাসা এ রাজা সবাই চন্দ্রদর মনসা ছোট ছোট ভূমিকা দিলেও দিল কোন ভূমিকায় যাবে বলো বলে অধিকারে সবার স্থলে শুনতে অভিপ্রায় এবার মনসা চন্দ্রদর দ্বারা দিল আসরেতে প্রকাশ করলো কোন পক্ষেতে যাবেন বলো এ মায়ার দহরা যাহা তোমার ভালো লাগে নিতে পারো বাবা বেগে কৃষ্ণ প্রেমের অনুরাগে বলো আমার আমি যখন বয়সে কচি আমি গেলাম চন্দ্রধরের ভূমিকায় ধরি আপনার মনসা বানাইলাম এ মায়ার দহরাই গো বাসনা তব মনে বল রাজা মায়ের পানে ওরে আসলাম চম্পক সদনে পূজারি আশা এখন বাবারা আমার মনসা দেবীর কাছে আমার প্রথম বাসনা মারে পৃথিবীতে তো অনেক রাজ্য রয়েছে অনেক রাজা রয়েছে সে সকল রাজার কাছে না গিয়ে আমি চন্দ্রধরের কাছে এলা পূজা কেন ভিক্ষে চাইলা আমায় একটু খুলে বলো না এ মায়ার দহরাই গো বসাবো হস্টাল না সুন্দর কথা তুলে ধরেছ ও দাদা আমাকে ভালোবেসেছ বচনে প্রমাণ দিয়েছ বুঝতে পারি তাই এখন নাম আসি সামনান ফুয়ানি অবাদি নামো 700 হজর হয়নি ছাত্র হমলান না ও মুখ পড়িব তো একা সুই দে সেদিম না একা সুই দিতে কুয়ার ভরিব আর যাতে মা ডাক্য বাজি ওমা আফু আসা মাইতে মনে হন না হজ জমা পৃথিবীর মধ্যে এত রাজা থাকতে তুই আর কাছাই কে পূজাছ অবাদি সুন্দর পূজারি বেগুন নিয়ে হ্যাঁ সুন্দর পূজা তোমার হাসানো যায় হালাবার হাসা যেতে শুনো চন্দ্রধর মায়ের কথা বিশ্বাস করো বলি তোমায় বড় কেন আসলাম তাই রাজা পৃথিবীর মধ্যে রাজা থাকতে তোমার কাছে কেন আমার কাছে আসতে হবে তুমি ভুলে গিয়েছ সেই পূর্ব দিনের স্মৃতির কথা পূর্ব জন্মের কথা তুমি ছিলে আমার কৈলাসের পুষ্পদারি মানে বুঝছেন না ফুল বাগানের দারোয়ান না এখন না সুন্দর আছে আপনারই কেন আসিল আবার এত দারোয়ান হইলি হত থাকাই বাবা এখন ইয়ের তো আরো কিছুক্ষণ আগে মানে আরো আধা ঘন্টা আগে বাগানত ফুল ছিল আয় দেখি আয় মানে মনসা দিয়ে ডাক হে যুবক তুমি কাহার নন্দন কিসের তরে করা পুষ্প চয়ন কাহার আজ্ঞাতে হে বাবা তুমি কে তুমি জিজ্ঞেস না করে ফুল চয়ন করলে কেন দেবী পুষ্প প্রস্ফুটিত হয় দেবতার তরে তাই তো পুষ্প চয়ন করি আমি দেবতার অঞ্জলি দেবে পরে হদে ফুল ফুল হতো তো দেবতার লাই
আয় ফুল তুলি যে দেবতারা দিবে লাগে না এখন যাবা যে ফুল তো দেবতাল্লা ফুটে ঠিক আছে দেবতারা দিবে যে না ঠিক আছে কিন্তু যার গাছ তার তো জিজ্ঞ অন্ন ভরিব না আগালা অন্ন ভরিব না সুরা ফুল দিয়ে পুজো হইব না মাসি তারা অনেকে আছে তো গাছত ফুল তাহলে আর কিছু তো নহই আর লই ফেলা কিন্তু ইয়ান দিয়ে পুজো হইতো না যদি সুরা ফুল দিয়ে পূজা হবে না আমার গরমও কিছু কইতো গরম যে তুই দিলাম অভিশাপ হে যুবক তোমাকে অভিসম্পাদ করি তুমি মধ্যভূমে গিয়ে মানব রূপে জন্ম নিয়ে জন্মান্তর ভোগ করতে হবে দেবী সামান্য ফুল হলে বলি অনার এইভাবে অভিশাপ দিলে তাহলে আই অনার অভিশাপ দিচ্ছি আত্ম যদি জন্মান্তর ভোগ করণ পরে পৃথিবীর যে অনত্য পৃথিবীর মধ্যে আয়ন ফরিব মানবরা স্বামী গ্রহণ করণ করিব আয় যতক্ষণ পূজা নদ্যুম জগত অনর পুজো গত্য ন স্বর্গর দেবীর আসন অনে ফাইতাক ন এই হারণে সেই পুষ্পধারী আয়ের মানব রূপে প্রথম রুরমুনি নামে জন্মগ্রহণ করছে তার স্ত্রীর নাম আছে যে সনকার নাম আছে যে প্রমোদরা রুরমুনি তুমি দেহ ত্যাগ করি তখন দেহ ধারণ করি আবার মানুষ হচ্ছে কি ধনপতি রাজা ই তুমি দেহ ত্যাগ করি হচ্ছে শঙ্কবদ্ধ মুনি শঙ্কবদ্ধ মুনি তুমি দেহ ত্যাগ করি হচ্ছে কোথায় উগ্রতা অভামণি অর্থাৎ খেম্যক বনের মধ্যে তুন ফুতির মধ্যে আছে আবার ঘটনা ফাঁকি হারি বেড়ে দিয়ে আনলো ইয়ে ইয়ুত্তনে দেহ ত্যাগ করি তখন চন্দ্রধর ইয়ে জন্ম লইয়ে এখন তাই না মানুষ হয়ে যে হইন পারে আয় তো দেবতা আয় তো বেগিন জানি ওই যে অভিশাপ রোগে যে কই পুজো আর নগলি বেড়াতে আই জগত পূজা হইতেন ন জগত পূজা না পাইলি স্বর্গ মধ্যে আর আসনের মধ্যে দেবী হিসেবে প্রতিষ্ঠিত হইতেন ন এই কারণে তোমার কাছে আসি তোমার হতো ভালোবাসি দেখে তোমার মুখের হাসি আচ্ছা ভাই আয় তে হতলে তোমার কাছে আইন খুঁজছি তোমার কেন আত্মা কেন বেজাল বেজাল্লা ও বেজাল্লা জবাজি ইবি আর বাবা শিবের বলে শিষ্য আয় তো শিবের মাইয়ে এখন ইবের ঠদার নাম হইছে ধনঞ্জয় জয় ওহ এর বাবার নাম হচ্ছে কোটেশ্বর এবার হাহাগ আছে ইবের নাম হইছে বংশীধর ও ইবের বায়ুজ্ঞ ইবের নাম চন্দ্রধর ইবের বায়ুর নাম হচ্ছে চন্দ্রকেতু আবার হুয়জ্ঞ আছে যে ইবের নাম দুর্গাবর এটা জয় স্বর দর বর কেতু এসব কিসে নামের হেতু তোমার বংশের এই যে ওরে পাইও তোমার চন্দ্র কেতু বংশ বেজাল ভাইবে তোমার কথা শুনিয়া মনে মনে আনন্দ জাগিল প্রাণে প্রাণে বলবো বলবো কথায় আজি এ মায়ার ধরাইল
আমার মনসা জানতে চেয়েছেন আমার দাদার নাম হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় কেমন? উনি সাধনা করে ধন রত্ন জয় করেছেন বিদায় ওনার এক নাম হয়েছে কি? ধনঞ্জয়। আমার পিতার নাম হচ্ছে কি? বাবা কুটিশ্বর। আমার পিতাও ছিল মহেশ্বরের ভক্ত। একদিন মহেশ্বরের সাধনা করে কোটি পরিমাণ যজ্ঞ করেছে বিদায় সেদিন আমার দেবাদিদেব মহাদেব ওনার মহেশ্বরের নামের সাথে যুক্ত করে ওনাকে বলেছে আজকে থেকে তোমার নাম হবে কুটিশ্বর। কিন্তু আমার বাবার পূর্ব নাম ছিল গঙ্গাধর আর আমার নাম হয়েছে রাজা চন্দ্রধর। চন্দ্রধর কেমন? আমি প্রথমে একটি কথা বলেছিলাম আকাশেতে গগনচন্দ্র, শিবের মাথায় বক্রচন্দ্র, আমার কৃষ্ণের পৃষ্ঠে অধচন্দ্র, আর মানুষের দেহে একটি বাবা শুক্রচন্দ্র বা বীর্যচন্দ্র রয়েছে। এই চন্দ্র ধারণে বৃহৎ আনন্দ, এই চন্দ্র ক্ষয়ে ক্ষণিক মাত্রই আনন্দ। এই চন্দ্রই আমি ধারণ করি, চন্দ্রধর উপাধি পাই। আরো একটা কথা তোমায় প্রকাশ করে যাই গো। আমার একটি ভাই আছে বাবা, ও সরি, আমার একটা কাকা আছে, তার নাম হচ্ছে কি বংশীধর। সে সাধনারও বলে দেখো কৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পাইতো, সে কারণে বংশীধর ববে নাম হয় গো। আবার একটি বলেছেন কি চন্দ্রকেতু, অর্থাৎ সেই চন্দ্রকেতু চন্দ্র ক্ষতি করেছিল জগৎ মাঝে, সে কারণে চন্দ্রকেতু নাম হইয়া যায় গো। বাবা, এই পৃথিবীতে কোন সন্তান কোন মা বাবার জন্য খারাপ হতে পারে না, আবার কোন মা বাবা কোন সন্তানের জন্য খারাপ হতে পারে না। দেবী তোমায় দেখিতে পাই, তোমার মাইয়ে দিলে তোমার চক্ষু ছেদন করিয়া যায়, তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা তাই। ইয়ান তো আর মায় জিওর বিয়া ভারে না। ও বাজি তোমারে কি যাবে, তুই তো উদয় যা হুয়া। হ্যাঁ, মার রাগরিয়ার বাড়িকে দিতে চকুকে বুধো ভাই ইয়ার দুঃখ হয়েছি, ইয়া কিল্লা খাম পারত যে। অর্থাৎ বনসা দেবী যাতে পাতালত নাইসি শিবিক খরণ্ডিত করে লিয়ার কৈলাসত দিয়ে এখন চণ্ডী মনে করছে যে আর গো নোয়া বিয়া করে লুকি
ও দেহ তলে খুঁজ দিয়ে আঘাত করে দিয়ে উগা চোখ একটু নষ্ট হইল হ্যাঁ তখন শিবের মনসার বিষ দৃষ্টি যাতে দিয়ে সন্ডি মুচ্ছা গেল মানে মৃত অবস্থা গেল ও শিবত্তর পরিচয় ফোনের ফরদি পরিচয় পাইয়ে তখন আবার সন্ডিরেও বালা করে দিয়ে মনসার চোখও ভালো হয়ে কিন্তু একখানা করে চোখ একটু ছোট রোগ দিয়ে এত সজ্জা বাজে দিয়ে তো নারদে সজ্জা মূল হইতে নারদ অত সময় নেই যে দূর লম্বা নদী যে রীতি ক্ষতির কথা তবে ইয়ে নই যে আর জাগতিকতা যদিও না আধ্যাত্মিকর মধ্যে জন মায় হত বা মায়া চোখানা করিব না মনস সরশক্তির এক শক্তি কুশই যে অমৃত অর্থাৎ ভগবান বিষ্ণুর অঙ্গতুন লমতুন কুশ সৃষ্টি এই কুশর মাধ্যমে জ্ঞান চক্ষু প্রস্ফুটিত করা ইয়ে নই যে আধ্যাত্মিক এখন দেবী আর একটা কথা জানিতে চাই মনে আনন্দ বাড়িয়া যাই একটু করে প্রকাশ করো ঠাই এ মায়া দহরাই দেবী আমি দেখলাম তোমার পূজা আমি করব কিন্তু আমি দেখেছি তোমার পূজার মধ্যে নবলক্ষ বলিয়েছে আমি বলে সেদিকে যাচ্ছি না তোমার পূজা যে কোথায় তোমার পূজার বলি দেওয়ার আগে একটা পূজার কল গারে বাবা যে কল গারে না গারে কিনলে বলি দিবে লাই ও এখন আইন অবধিতে হল গাড়ি বের ভরে চলি বেড়ে ফেলাই বের ভর দি একটা কিলি লাগাইয়া দেয় তার ভিতরে কি ঘটনা তাই সেই কিলি পূর্ব ধর্মে কে বাঁচিল দাই ও আচ্ছা দির আগে শেষ করে দি মনত যে দিকে ফেলা যাতে ঘুরি ফেলো নাই বোনা এই ফল আই ঘরে যে বউর ভিডিও তো খাইয়ে জানো হয়নি সাগুজ্জামান নানেরি না না আর কথা না তো ফুতুর মধ্যে আসো তো বেগিন ডুবে গিয়ে চুল দাঁড়িয়ে পড়ে গিয়ে যদি তারের মধ্যে 3.5 কেজি সোয়াইছে মাছ ভাবছি তো মনসায় যাই দাঁড়িয়ে হামায় মাছ বার নিয়ে রাঁধে খাওয়াইতে সনকারে দাঁড়িয়ে অর্ধ কামাইয়ের ফাটাই গিয়ে নসিনি গিয়ে শ্বশুর হয়ে বাজিয়ে জানা দিয়ে রে নো কি হো ইয়ান কি বাইরে দেহের অপবিত্রতাকে পুষ্প জারু দিয়ে দূর করে দাও আধ্যাত্মিকত গেলে আর ইয়ান কি অজ্ঞান তীব্রঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুষ্মিলিতঙেন তৎমৈসী অর্থাৎ অজ্ঞানতা নাশ করি জ্ঞানর উন্মোচন ঘটাই যে মা চণ্ডী এবার চল বলি পাঁড়া চাউলের খলকা বুয়ার শব্দ নয় ইবে একাম বইতো ও ইবে খন ফাড়া হাড়ি বেলে বইও হইতে পারি ও আর ফাড়ার ফলর কথা জিজ্ঞেস হাহাই ওরে অবিকল বৈষ্ণবের ললাটে দেখি একটা ফাটা ছাগলের কল ওরে সেই কলেতে বলি হরে দিনে 3 জোড়া ফাটা ছাগল বৈষ্ণবের ললাটে দেখি একটা ফাটা ছাগলের কল আওয়াজি 3 জোড়ায় জিনিস খাওয়ান সৌয়ান এটা বলি যে কে হইতার নেই সৌয়ান জিনিস কি হই এ ফাটার খলিয়ানত কিলে বলি হয় একখান হইল যে কাম একখান ক্রোধ একখান লোভ একখান মদ একখান মাশ্চর্য মানুষের দেহের এই সৌয়ান জিনিস বলি করে হড়ে এই জিনিস ইয়ান তবাজি এবার ধীরে ধীরে বলেন কথা যাহা ছিল আমার সেই জিজ্ঞাসা বলেন প্রকাশ করি এই মায়ার দহরাই আচ্ছারা যায় আর বিবাদের প্রয়োজন নাই তোমার সকল কিছু দিব ফিরাই ছোট কিয়া কিনলে বাজু লারো ছায়ার হসা আজ তুই বইজু তোমার রান্না হইব তো তুই জাতি তার বেড়ে ধরে ফেলে দিয়ে যাতে সময় অতি তার ধৈর্য এখন না হরে
দেবী প্রতিজ্ঞা করিলেও হরে লক্ষিন্দর মারা গিয়ে বাঁচাই পেলে বলি স্বর্গ গেল অবশ্যই জানো তুই আরে মার লক্ষিন্দরা বাঁচাই দে রে প্রমাণ হত যে তুমি যদি তোমার শ্বশুর চন্দ্রধর দিয়ে রে আর পূজা হরাইতে পারো তাহলে তোমার স্বামী এবং তোমার বাসুর 6 জন মোট 7 জন তো লক্ষিন্দর সহ 14 ডিঙ্গে ইউর মাঝি মাল্লা যা আছে বেগি নাই ফিরে দিয়ে বুঝলি পুঁথির মধ্যে আছে ওই লক্ষিন্দরের বাঁচাইতে গিয়ে যে স্বর্গতি গেলি এই আড়ে প্রতিজ্ঞা করছি বলি বেগি ফিরে লইয়ে রে গঞ্জুরের কারো তাই রে বিপুলা কি করছি বেগি রাখি রে ও এহাসিল কি বেশে ডমিনি বেশে আইসে প্রমাণ পাইয়ে কেন ও যে বেশার মধ্যে হতে সতীর চিহ্ন দিকে আশা করি প্রতিফলন জানার হইতে পারবে এই এনজাতে প্রমাণ ফস্ফুরিত ই চন্দ্রধর বুঝিতে যে লোক বিপুল আইসে যে হজয় বাবা অনাথ যদি পূজা হরণ তাহলে বেগ ঠিক আছে ভাইবিয়াক আর যদি পূজা ন হরণ তাহলে আয় আত্মিক তেন আয় একবারে লেয়ার যাই ইবে হব জানার নিয়ে চন্দ্র ধারণ করছে বলিয়ে রে আচ্ছা একটা চন্দ্র যদি ধারণ করলিয়া চন্দ্র ধারণ করছে দেরি একটা ফুয়াশার বাপ ফ্যান না না ঠিক আছে হজে চন্দ্র যদি ধারণ করো একটা ফুয়াশার বাপ কেন হইলে ও দেবী আমি আসলে নজান ইন কিজন হইতারণ নি আয় চন্দ্র জীবনত ফতন ন গরি ইন কিলে হইতারণ নি ফুয়াশা হুন এটা তো ওদিন জানে হনে মনসাই কিলে দিয়ে যায় খালি একখানা অবাধি পুজো করি বেলাই শুধু পুজো করি বেলাই আর দেবী আহা আর কত কষ্ট দিয়ে শুধু একখানা পুজো করি বেলাই আরোগ্য দিয়ে যায় আমার মা দুর্গা দেবী এটা খামের সাথে কোনো সম্পর্ক নাই সেই সন্তান বড় যাই প্রকাশ করি গেলাম সবাই এ মায়া তাহলে দেখা যাত আর ভাই তো সাধু দিস আর ভাইয়ের ববল লয় আর ভাইয়ের এখনো দেখা নাই আচ্ছা দেখা যদি ন থাকে আয় একদিন তোমার আলি হনকার রূপ ধরি তোমার ঘরত গেইলেন তুই কি আড্ডা করতে এর বেড়ে দেখতে চাইলি যাক সেদিকে যেতে আর নাহি চাই কারণ হাতে আর সময় নাই এই পূজার আয়োজনে অর্থাৎ বেগি ফিরে ভেগি সম্পর্কনগরের মধ্যে এখন চন্দ্রধর পূজা করিব আমার মা বিপুলা পুত্রবধূ যখন ওই স্বর্গ রাজ্যের মধ্যে সবকিছু নিয়েছেন কি তার 6টি পুত্র 7টি পুত্র এবং 70,000 মাঝি মূল্য এবং 14 ডিঙ্গা যখন ফিরত নিয়ে আমার গৃহে এসেছে চম্পকনগরে এসেছে সেদিন আমার পুত্রবধূ বিপুলা বলেছিল বাবারে তুমি এবার আমার মনসা দেবীর পূজা করো এই পূজার বলে তুমি সবকিছু তোমার কাছে পরিপূর্ণ হয়ে যাবে সেদিন আমি রাজা চন্দ্রধর মনে মনে চিন্তন করলাম আমি যখন সবকিছু ফিরে পাবো তাহলে আমার আর মনসা পূজাটা করতে অসুবিধা কোথায় আমি এক হাত দিয়ে হরগৌরীর পূজা করি অর্থাৎ ডান হাত দিয়ে দেবাদিদেব মহাদেব এবং গৌরী দেবীর পূজা করি বাম হস্তে তোমায় পুজিলাম সবার মাঝে প্রকাশিলাম তোমার পূজার বিধান দিলাম বাবা বাবা যখন আমার দেবীর কাছে আমি বলেছিলাম দেবী তুমি যদি আমি বাম হস্তে তোমার পূজা করি তুমি পূজা গ্রহণ করবে কিনা সেদিন আমার দেবী বলেছিল আমি তোমার পূজা গ্রহণ করব সেদিন আমি বাম হস্তে পিছন দিয়ে একটা পুষ্প তোমার চরণ কমলে দিয়েছিলাম দিয়ে বলেছিলাম কি আহাই ওরে পুজিল রে চন্দ্রধরে মনসা দেবী পুজিল রে চন্দ্রধরে মনসারে পুজিল রে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
Hare Krishna Vasudeva Devaya Hare Paramatmani Pranata Krishna Shai Govindaya Namo Namaha He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpati Goveshwara Vikakanta Radhakanta Namaste Janardana Jagadabandhu Sharanagata Palaka Tardashadashadashanam Dashattam Dehive Prabhu Matshama Patakinasti Tatsamanasti Papaha Viti Martadaya Sindhu Rakshamam Sarva Sankara Aparadho Sahasrani Triyante Harani Sharma Dashahamid Mangmakta Khammatam Parameshwara Vanchakalpatarvascha Kripa Sindhu Bhayavacha Padhujanam Pamanabha Vaishnavabho Namo Namaha Namo Vrindavai Tulsi Devai Priyavai Kesava Sacha Vrishna Bhakti Padadevi Shakta Bhaktai Namo Namaha Vedaskaran Parivastai Matra Hinan Chedbhami Purnam Bhavati Tat Sarvam